আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের এই প্রেস ব্রিফিং নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে গত 13 মে তারিখ রাত অনুমান 11:45 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী SM শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন। ঘটনার সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের নিকট থেকে ঘটনাটির সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি। আপনারা অবগত আছেন, চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে স্থানান্তর করি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জীবিত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এই সংক্রান্তে আরো 8 জনকে পরিচালনা করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহাগ, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন সরকার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানোর মতে সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার সবিস্তারে